ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখছেন যে তোমাদের অন্তরের যে রোগ রয়েছে এই রোগ দূর করার জন্য তোমরা যতই ডাক্তারের কাছে যাও, কোরআনের মতো আর কিছু পাবে না। কোরআন তেলাওয়াতের মতো আর কোনো বিকল্প নেই। ফলে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। অন্তরের রোগ বলতে বোঝায় সন্দেহ, ওয়াসওয়াসা, দুশ্চিন্তা, হতাশা, ইমানের দুর্বলতা বা গোনাহের প্রতি ঝোঁক। তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো অন্তরে যদি আমাদের বেশি দেখা দেয় তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। সাধারণভাবে আমরা সবসময় কোরআন তেলাওয়াত করব, জানি কোরআনের বা কোরআন তেলাওয়াত করার ফজিলত কি, এবং কোরআনকে আমরা বোঝার চেষ্টা করব এবং সে অনুযায়ী আমল করব। কারণ কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান মজবুত হয়। কোরআন তেলাওয়াত করলে অন্তর, হৃদয় প্রশান্তি লাভ করে এবং কোরআন তেলাওয়াত মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন ডেলি পবিত্র কোরআন পড়ার এবং এই কোরআন পড়ে আমাদের যে অন্তরের ওয়াসওয়াসা এবং সন্দেহ, দুশ্চিন্তা রোগ রয়েছে এগুলো দূর করার। বিশেষ করে যাদের অন্তরে ওয়াসওয়াসার রোগ রয়েছে, সন্দেহের রোগ রয়েছে, তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন।